Hello everyone, welcome back to my channel Addis Gallery to another vlog. তো তোমাদের লাস্ট ভ্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি কলকাতা থেকে সেফলি মুম্বাই পৌঁছে গেছিলাম, আর এবারে দেখাচ্ছি মুম্বাই পৌঁছে ওখানে এয়ারপোর্টের সামনেই দাঁড়িয়েছিল বাস। তো ওই বাসেতে উঠে পড়লাম। তো বাসে সব কলিগদের সাথে অনেক মজা করতে করতে পুরো রাস্তাটা যাচ্ছিলাম, আর কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা যাচ্ছি হচ্ছে মুম্বাই লোনাভালা আম্বি ভ্যালি সিটির উদ্দেশ্যে। লোনাভালার একটা খুব সুন্দর জায়গা হচ্ছে আম্বি ভ্যালি সিটি, যেখানে আমাদের নেক্সট 2 to 3 ডেজের জন্য একটা থাকার ব্যবস্থা ছিল, যেটা পুরোটাই আমাদের কোম্পানি মানে আমাদের ব্যাংক স্পন্সর করেছিল। তো সেখানেই গিয়ে থেকেছিলাম এবং তার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের পার্ট বাই পার্ট ব্লগে শেয়ার করছি। তো মাঝখানে দেখো রাস্তায় দাঁড় করিয়েছিল ফর টি ব্রেক। তো ওখান থেকে চা কফি স্ন্যাক্স যে যা খাবে সেটা খাওয়ার পর আবার বাস শুরু হলো। আর চারিদিকে ওয়েদারটা দেখতে পাচ্ছ কীরকম ফগি ওয়েদার হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই সময় মুম্বাইতে। তো ফাইনালি 6 ঘন্টা মানে 4 ঘন্টার রাস্তা 6 ঘন্টা ট্রাভেল করার পরে আমরা পৌঁছলাম আম্বি ভ্যালি সিটিতে। তোমাদের গেটটা শেয়ার করলাম, খুব সুন্দর একটা জায়গা। তোমরা কেউ চাইলে যে কোনো সময় ভিজিট করতে পারো, বাট বলা হয় মুম্বাই লোনাভালা আম্বি ভ্যালি সিটি মনসুন স্পেশাল একটা জায়গা। দুপুরে লাঞ্চ খেলাম আজকে 6:30টার সময়, একদম এক্সট্রা অর্ডিনারি। এত লেটে লাঞ্চ আমি লাইফে ফার্স্ট টাইম খেলাম, বাট এখানে এলাহি আয়োজন। তোমাদের সাথে সবটা শেয়ার করছি, ব্লগটা দেখতে থাকো। লাঞ্চ করে এই জাস্ট ফ্রেশ হলাম। আর এখানে কলগুলো জানো তো সেন্সারে জল পড়ে, দেখো সেন্সারে জল পড়ে। আমার আজকে ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও একটা বড় আয়না। তো এটা ছিল হচ্ছে 25 জুলাই স্টোরি। আমরা তো লাকিলি এই মনসুনেতেই গেছিলাম মুম্বাই লোনাভালাতে। তো যাই হোক, সমস্ত ভিডিও আমি ব্লগ এবং মিনি ব্লগের মাধ্যমে আমার চ্যানেলে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে। তো তারপর দেখো তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম দুপুরে লাঞ্চে কি খেলাম সেটা, বাট ফ্রেশ হয়ে এসে দেখছি সমস্ত লাঞ্চ কাউন্টারগুলো বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি টাইমটা অনেকটাই হয়ে গেছিলো, 6:30 বেজে গেছিলো। আমরা পৌঁছেছি প্রায় 6:45-6টার দিকে, যেখানে আমাদের 4টে থেকে 4:30-এর মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল। তো এবার দেখো গ্র্যান্ড ওয়েলকামের ব্যাপারটা। ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা বাস যখন আসছে আর বাস থেকে যখন সবাই নেমে অডিটোরিয়ামে ঢুকছে লাঞ্চ করার জন্য বা ফ্রেশ হওয়ার জন্য বা ট্রলিগুলোকে রাখার জন্য, তখন কিন্তু এইভাবেই বাজনা বাজিয়ে গ্র্যান্ড ওয়েলকাম জানানো হয়েছিল। আমাদের টাইমেও জানানো হয়েছিল, বাট সেই সময় লাগেজ থাকার জন্য আর ভিডিও নিতে পারিনি, তাই অন্য বাস যখন এসেছিল সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো একটা দারুণ ভাইবস ওখানে তৈরি হয়েছিল। তো যাই হোক, এইবারে আমরা যাচ্ছি লাঞ্চ করে নিয়ে আমাদের হোটেল রুম অ্যালট করে দেওয়া হয়েছিল সেই হোটেল রুমের উদ্দেশ্যে। এখানে একটা নিয়ম ছিল, অডিটোরিয়াম অর্থাৎ যেখানে আমরা লাঞ্চ করব বা ডিনার করব সেখান থেকে রিসেপশন অবধি একটা গাড়ি যায়, রিসেপশন থেকে আবার হোটেল অবধি আরেকটা গাড়ি যায়। আম্বি ভ্যালি সিটিটা এতটাই বড়, প্রায় 10,000 একর জমি নিয়ে এটা তৈরি। তো এখানে একবারে এক একটা গাড়ি যায় না, তো এটাই এখানকার রুলস। আর এরপরে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের রুম ট্যুর ব্লগ। আপাতত একটা ছোট্ট ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল আমাদের হোটেল রুমটা, খুব নিট অ্যান্ড ক্লিন এবং খুব ভালো ছিল। তো
আমরা 3 জন এখানে স্টে করেছিলাম। তো আমি একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম যেখানে লিখেছিলাম প্রথমবার ফ্লাইট জার্নি করছি, তাও আবার বিনা পয়সায়। তো এটা দেখেই তোমাদের অনেকের মনে সন্দেহ জেগেছে এমন ক্যাপশন কেন দিলাম, সত্যিই কি ক্যাপশনটার কোনো মানে আছে নাকি নেই। এই ভ্লগে শেয়ার করছি যে হ্যাঁ, সত্যিই ক্যাপশনটার মানে আছে। প্রথমবার ফ্লাইট জার্নি করেছি, সেটা তো ভীষণ মেমোরেবল। আর প্রথমবার ফ্লাইট জার্নিটা কিন্তু নিজের টাকাতে নয়, নিজের কোম্পানির টাকাতে বলতে পারো। তাই জন্যেই বলেছি ফ্রিতে, মানে বিনা পয়সায় ফ্লাইট ভ্রমণ করেছি প্রথমবার। এই হচ্ছে রহস্য। তো দেখো, তারপর আমরা ফ্রেশ হয়ে নিজেদের মতো একটু আড্ডা দিয়ে গান শুনে রেডি হয়ে আবার চলে গেছিলাম অডিটোরিয়ামে, কারণ আমাদের লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্টের জন্য অডিটোরিয়ামটাই ছিল হচ্ছে এক এবং একমাত্র জায়গা। তো দেখো, ডিনার সেরে নিয়েছি। এবার তোমাদের সাথে শেয়ার করছি ডিনারে কি কি ছিল 25 জুলাই রাতে। এখানে দেখো অভিষেক দা আর সুনীল দা ডিনার সেরে নিয়ে আইসক্রিম খাচ্ছে। আমার ব্লগে একটু হাই করে দিল ওরা। যাই হোক, এবার দেখো ডিনারে প্রচুর মেনু ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেকফাস্ট আর লাঞ্চেও থাকে। তো অন্য ব্লগে তোমাদের সেটা শেয়ার করব, ব্রেকফাস্ট আর লাঞ্চের মেনু। আপাতত আজকে ডিনারের মেনুগুলো দেখাচ্ছি। প্রচুর কিছু থাকে এখানে, চাইনিজ ফুড, সাউথ ইন্ডিয়ান ফুড, যেহেতু সব জায়গার থেকে মানুষরা, মানে এমপ্লয়িরা এখানে এসেছিল, মানে কেরালা, সাউথের দিক থেকে কর্ণাটক, ঠিক আছে। তো সব জায়গার থেকে যেহেতু সবাই আসে, তো সেখানে সব রকম ফুডেরই আয়োজন থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে তো অবশ্যই থাকেই। তাছাড়াও ঝাড়খণ্ড, বিহার, সমস্ত স্টেট থেকেই যারা কোয়ালিফাইড ছিল আমাদের ব্যাংকের কন্টেস্টে, তারা সবাই গেছিল। তো দেখো, সবাই যে যার মতো সেলফ সার্ভিসে খাচ্ছে, আমরা ওইভাবেই খেয়েছিলাম। তো ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এখানে সব থেকে কিউট হচ্ছে এই জলের বোতলগুলো, এবং ছোট্ট ছোট্ট কিউট, যেগুলো আমি দুটো বাড়ির জন্য নিয়েও এসেছি, যত্ন করে রেখে দিয়েছি, যে মুম্বাই লোনাভালা আম্বিভালির স্মৃতি বলে। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো দেখলে আশা করি আমাদের ডিনারের কি কি মেনু ছিল। তো এই লোনাভালার সেকেন্ড পার্টের ভ্লগ দিয়ে দিলাম, অবশ্যই দেখে কমেন্ট করে জানিও। আর এছাড়াও অনেক মিনি ব্লগ আর ব্লগ কিন্তু নতুন নতুন আমার চ্যানেলে আসতে চলেছে, তো অবশ্যই চ্যানেলে চোখ রেখো। তো আমরা ডিনার সেরে নিয়ে এবার আবার নিজের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। এখানে গাড়িকে কল করতে হয়, দেন গাড়ি আসে, রিসেপশন অবধি ছাড়ে, দেন রিসেপশন থেকে আবার কল করতে হয়, দেন রিসেপশন থেকে আবার হোটেল অবধি একটা গাড়ি ছাড়ে। তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, এখানে লেখা ছিল ওয়েলকাম টু বিএইচ ইনার সার্কেল। হ্যাঁ, আমাদের এইচডিএফসি ব্যাংকের যে কন্টেস্টটা ছিল, যেটা কোয়ালিফাই করে আমরা মুম্বাই ফ্রিতে গেছিলাম, তো সেটার নাম হচ্ছে বিএইচ ইনার সার্কেল। আর এখানে দেখো যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সবই মুম্বাই অ্যাম্বিভ্যালি সিটির ছবি। এই ছবিগুলোর সব কটা প্লেসই কিন্তু মুম্বাই অ্যাম্বিভ্যালি সিটিতে আছে। আর জায়গাটা ছবিতে যতটাই সুন্দর দেখছো, রিয়েলিটিতেও ততটাই সুন্দর। আর 7 হর্সের একটা ছবি দেখতে পেলে, ওটা তো জানোই খুব একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইবস দেয়, সৌভাগ্যের প্রতীক হিসাবে মানা হয়, তো সেই জন্য ওটা ছিল। আর এই যে এই জায়গাটাও সবই নিজে চোখে দেখেছি, আর সত্যি ভীষণ সুন্দর জায়গাটা। বাইরে থেকে অনেক লোক আসে, তো যে কেউ চাইলে ভিজিট করতে পারো মুম্বাই লোনাভালা আম্বিভ্যালি সিটি। তো দেখো, আমরা রিসেপশানে এসে এবার ওয়েট করছি, কল করে দেওয়া হয়েছে অলরেডি। সবাই খুব টায়ার্ড, অনেক জার্নি হয়েছে সারাদিন। দীপঙ্করদার অলরেডি ঘুম পেয়ে গেছে, সুনীলদা এখানে বসে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, বাই।